প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এমন বিকৃত রুচি ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী বললেন ন্যান্সি। তথ্য প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবি রিজভির। প্রতিমন্ত্রী মুরাদের ফোনালাপে অশ্লীল কিছু থাকলে সরাবে বিটিআরসি, বলছে আইনজীবী। ওরা সবাই আমার ছোট ভাইয়ের মতো। এবার দেখবেন বিস্তারিত। প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি মাত্র। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যেখানে শোনা যায় অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমনকেও। মূলত প্রতিমন্ত্রী ও এই নায়কের কথোপকথনটি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের কাছে মুখ খুললেন ইমন। জানান, অডিও ক্লিপটি সঠিক। অপর প্রান্তে ছিলেন প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। তবে ঘটনাটা 2 বছর আগের। একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী। ইমন বলেন, আমরা তখন একটা শুটিংয়ের প্রস্তুতিতে ছিলাম। ছবির নাম ব্লাড। ডিরেক্টর সুমন ভাই সহ আমরা মিটিং করেছিলাম। তখন উনি হঠাৎ ফোন দিয়েছেন। তিনি কিন্তু প্রথমেই বলেছেন, তুই ফোন ধরস নাই কেন? পরে উনি আবার ফোন দিয়েছেন। এটা 2020 সালের করোনারও আগের ঘটনা। একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছেন। আমি কিন্তু বলেছি, হ্যাঁ ভাই আসতেছি, দেখছি ভাই, খারাপ কিন্তু কিছু বলিনি। এরই মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলেছি 2 মিনিট ভাইয়া, নামছি। ইমন কেন মন্ত্রীর কথায় কাউকে নিয়ে যাচ্ছেন অথবা মন্ত্রীকে প্রশ্রয় দিচ্ছেন, এমন অভিযোগ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এর প্রত্যুত্তরে নায়ক বলেন, আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব? আপনার কি মনে হয় এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবেন? আমি যে তাকে মাহিকে নিয়ে গেছি এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি, আমি শুধু সামাল দেওয়ার চেষ্টা করেছি। পরের দিন কি মন্ত্রী আবারও যোগাযোগ করেছিলেন বা ক্ষোভ প্রকাশ করেছেন? এমন প্রশ্নে ইমন বলেন, সত্যি বলতে উনি এত ওপরের জায়গা যে আমি কি ওনার সঙ্গে তর্ক বিতর্কে যেতে পারবো? আর পরের দিন ছিল আমাদের মহরত, আমরা ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর উনি আর বিষয়টি নিয়ে তেমন কথা বলেননি। তবে আরও একটা বিষয়, আমাদের মহরত হয়েছিল কিন্তু 2020 সালের মার্চের প্রথম সপ্তাহে। এরপরই তো করোনা শনাক্ত হলো, ঢাকা শহর লকডাউনে গেল, আমরা কিন্তু যে যার মতো ঘরে ঢুকে গেলাম। ইমন জানান, সেদিনের মিটিং হয়েছিল বনানীর একটি রেস্তোরাঁয়। এরপর রাতে তারা বাসায় চলে যান। মাহি কেমন প্রতিক্রিয়া দিয়েছিল জানতে চাইলে এই নায়ক বলেন, মাহিকে যেভাবে প্রতিমন্ত্রী গালিগালাজ করেছেন আমি জানতাম না। মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশন নেই। আর মাহি তো একজন আর্টিস্ট, নিশ্চয়ই তিনি সহজভাবে নিতে পারেননি। বিষয়টি নিয়ে আমার সঙ্গে তিনি ডিসকাস সেভাবে করেননি। এরপর আমি চেষ্টা করেছিলাম কাজ শেষ করে বাসায় যেতে। মাহিও বাসায় চলে যান। ইমন মনে করেন, তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তিনি যে কোনো আর্টিস্টকে ফোন দিতেই পারেন, কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য। তার দাবি, তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। এদিকে বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জানা যায় তিনি সৌদি আরবে স্বামীসহ ওমরা পালন করছেন। এমন বিকৃত রুচি ভাষার মানুষ সরকারের প্রতিমন্ত্রী, জানান ন্যান্সি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদ জানালেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তথ্য প্রতিমন্ত্রীর করা মন্তব্য নিয়ে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে অবিলম্বে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন 40 জন নারী অধিকার কর্মী। এবার সেই তালিকায় যুক্ত হলেন কণ্ঠশিল্পী ন্যান্সিও। নিজের ভেরিফাইড ফেসবুকে এই কণ্ঠশিল্পী লিখেছেন, এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী। রাজনীতির ময়দানে পক্ষে বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না, তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কী ভূমিকা পালন করেন তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি। তথ্য প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবি রিজভির। জিয়া পরিবার সম্পর্কে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান যে বক্তব্য দিয়েছেন তাকে অরুচিকর ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অবিলম্বে ডক্টর মুরাদকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দ। রিজভী বলেন, আওয়ামী লীগের ভোটে কিন্তু এখন আর মানুষ যায় না, কারণ ভোটারদের ভোট দেওয়ার তো অধিকার নাই। বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী। তিনি বারবার নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে লড়াই করে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। সমাবেশে ময়মনসিংহের ফুলপুর উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, ৩০ সালের জয়নাল, আবু তাহের হিরণ, আব্দুল আজিজ, তানজিন চৌধুরী লিলি, শরীফ আহমেদ, আমিরুল ইসলাম মনি, ময়না, রিপা, রচি, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, কক্সবাজার, চাঁদপুর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী মুরাদের ফোনালাপে অশ্লীল কিছু থাকলে সরাবে বিটিআরসি, বলছেন আইনজীবী। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ফোনালাপে অশ্লীল কিছু থাকলে তা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিব। এদিকে নৈতিক স্খলনের অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে অভিশংসন করা উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্য ব্যক্তিগত এবং এটি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ মহানগর আওয়ামী লীগ ও ঢাকার ২ মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে অপরাজনীতির জন্য বিএনপির কর্মীদের কাছে জবাবদিহি করতে হবে নেতাদের। এছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার শত্রুরা এখনও তৎপর জানিয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। ওরা সবাই আমার ছোট ভাইয়ের মতো। মিশন এক্সট্রিম নিয়ে সিনেমা চলছে, আপনারা অবশ্যই দেখবেন সিনেমাটি। এই ছোট সিনেমা ইন্ডাস্ট্রির জন্য পরস্পরের পাশে থাকা জরুরি। কথাগুলো দেশের চলচ্চিত্র জনপ্রিয় তারকা শাকিব খানের। তিনি মিশন এক্সট্রিম চলচ্চিত্রের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নন। তারপরেও করোনার এই সময়ে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির প্রতি দর্শকের আগ্রহ বাড়াতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি অনুষ্ঠান থেকে এমন আহ্বান জানান ঢালিউডের এই তারকা। নিউ ইয়র্কের স্থানীয় সময় ৪ ডিসেম্বর রাত ১০টার পর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের অনুষ্ঠানে বক্তব্য প্রদানের ফাঁকে শাকিব খান এই আহ্বান জানান। এই অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রথম আলোর সঙ্গে কথা হয় শাকিব খানের। তিনি বলেন, সিনেমা অঙ্গনে যারাই ভালো কাজ করার চেষ্টা করে তাদের সবাই প্রতি সবসময় আমার শুভকামনা থাকে। ভবিষ্যতেও অন্য যেসব প্রযোজক পরিচালকের চলচ্চিত্র মুক্তি পাবে, দর্শকের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিনেমা হলে গিয়ে এসব ছবি দেখবেন, বাংলাদেশের চলচ্চিত্রের পাশে থাকার চেষ্টা করবেন। কথায় কথায় শাকিব খান বলেন, আরিফিন শুভ, সিয়াম, সাইমন, ইমন, নীরব সহ যারা চলচ্চিত্রে অভিনয় করছে সবাই আমার ভীষণ ভালোবাসার। ওরা সবাই আমার ছোট ভাইয়ের মতো। চলচ্চিত্রে ওরা সফল হলে তো আমার ভালো লাগবে। তাই ওদের চলচ্চিত্রের প্রতি আমার শুভকামনা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শাকিব খান বলেন, আমি শুনেছি মিশন এক্সট্রিম সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই পরিশ্রম করেছে। তাই আমি সিনেমাটির সফলতা কামনা করছি। একটি সিনেমা ব্যবসায়িকভাবে সফল এবং দর্শক নন্দিত হলেই এরপর মুক্তি প্রতীক্ষিত সব সিনেমার প্রযোজক, পরিচালকেরা নতুন আশা ও স্বপ্নে বুক বাঁধতে পারেন। তাই এমন সিনেমাকে দর্শকদের সাপোর্ট করা উচিত।